আমরা ফায়ার সার্ভিস থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যখনই ঘটনাটা ঘটেছে কিভাবে তাদেরকে সুস্থ করা যায় এবং আমাদের সব পর্যায়ের আমাদের অফিসাররা, আমাদের ফায়ার ফাইটাররা সবাই সর্বদা তৎপর ছিল কীভাবে। এবং আপনারা দেখেছেন যে আমাদের বার্ন ইনস্টিটিউট তারাও রাত দিন কষ্ট করেছে এবং আমরা প্রথম চেষ্টাতেই আমরা চেষ্টা করেছি যাতে আমাদের দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বাইরের, যেহেতু তাদেরকে নিয়ে যাওয়ার উপায় ছিল না, দ্রুত তারা আসেন এবং এসে যেন তারাও তাদের মতামতগুলি দেন। তো সেই সাপোর্টটাও আমরা পেয়েছি, কিন্তু হয়তো আল্লাহ এইভাবেই ব্যাপারটা করে রেখেছিলেন। আমরা শেষ পর্যন্ত আমাদের 3 জনকে আমরা বাঁচাতে পারি নাই। আরেকজন আছে, আমরা আশা করছি তার অবস্থা ভালো এবং আমরা আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন। আর যেটা আমাদের যারা সহকর্মী মারা গেল, আমরা মনে করি এটা ফায়ার সার্ভিসকে তারা অনেক গর্বিত করেছে। তারা নিজেদের আত্মদানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের প্রয়োজনে যে কোনো সময় সেবা প্রদান করতে তারা তাদের জীবন বিসর্জন দিতে পিছু পা হবে না। আপনারা জানেন আমাদের মোটো হচ্ছে গতি, সেবা এবং ত্যাগ। সেই ত্যাগটাই হচ্ছে জীবনকে তুচ্ছ করে এগিয়ে যাওয়া এবং তারা সেই কাজ করেছে। আমি মনে করি এর মাধ্যমে ফায়ার সার্ভিসের যে সম্মান, ফায়ার সার্ভিসের যে গৌরব এবং মানুষের কাছে যে ফায়ার সার্ভিসের গ্রহণযোগ্যতা, এবং একই সাথে আমাদের ফায়ার ফাইটাররা, অফিসাররা মাঠ পর্যায়ে কত ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে কত ধরনের সীমাবদ্ধতার মধ্যেও তারা কাজ করে সেটা তারা আবার দেখিয়েছে। তো আমি একটু আশা করব যে সমস্ত প্রতিষ্ঠান, এটা কেমিক্যাল গোডাউন হোক, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হোক, একটা রেস্টুরেন্ট হোক, একটা বহুতল ভবন হোক, তারা যেন আগুনের যে বিষয়গুলি আছে, আগুন নিরাপত্তার বিষয় অর্থাৎ ফায়ার সেফটি পরিকল্পনা, ফায়ার লাইসেন্স নেওয়া, এগুলি যেন তারা ঠিকভাবে করেন। ফায়ার ফাইটিং করা, যেমন যেই গোডাউনটাতে আগুনের ঘটনাটা ঘটেছে, আপনারা গেলে দেখবেন তাতে ভিতরে ঢোকার কিন্তু কোনো জায়গা নেই। তো ফলে এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের লোকজন কাজ করেছে, কারণ তারা যদি যথাসময়ে কাজ না করে তাহলে কেমিক্যালের বিস্তৃতি ঘটলে তো আরও অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে তারা তাদের নিজের জীবনের রিস্ক নিয়ে হলেও এটাতে কাজ করেছে। একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপনারা কি করেন? আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবার, আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি, তারা শহীদ পরিবার। তারা সাধারণ কোনো মৃত্যুবরণ করে নাই, তারা দেশের প্রয়োজনে মৃত্যুবরণ করেছে, দেশের জন্য মৃত্যুবরণ করেছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সবসময় তাদের পাশে থাকবে। ইতিমধ্যে আমাদের, আপনি দেখেছেন আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন, দুর্যোগ থেকে আমরা সাপোর্ট পেয়েছি, ফায়ার সার্ভিস থেকেও তাদেরকে সাপোর্ট দেবে। ইতিমধ্যেই আমাদের যে শিক্ষা অনুদান সেটা আমরা এই মাস থেকে চালু হয়েছে, তারা তাদের পরিবার অর্থাৎ তাদের বাচ্চারা এটার আওতায় চলে আসবে এবং আমাদের কল্যাণ তহবিল থেকেও তারা বেশ কিছু সাপোর্ট পাবে। অর্থাৎ আমি যেটা মনে করি আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করব যত ধরনের সাপোর্ট দেওয়া যায়। প্লাস আপনারা জানেন যে বিএম ডেপোতে আমাদের 13 জন ফায়ার ফাইটার মারা গিয়েছিল চট্টগ্রামে, তাদেরকে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ খেতাব অগ্নিবীর খেতাব দেওয়া হয়েছিল। আমরা এই 3 জনের জন্য অগ্নিবীর খেতাবের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছি, তাদেরকে যেন দেশের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে অগ্নিবীর খেতাবে পরিণত করা হয়। বাট আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ফায়ার সার্ভিস এই ফ্যামিলি, এই 3 শহীদ ফ্যামিলির পাশে সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনারা জানেন নিমতলির ঘটনা ঘটেছে, চুরিহাট্টার ঘটনা ঘটেছে এবং মাঝখানে সরকারি উদ্যোগে বেশ কিছু, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, তারপরে শ্যামপুর, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি কেমিক্যাল গোডাউনগুলি শিফট হচ্ছে। কিন্তু পুরাতন ঢাকার ক্ষেত্রে একটা যেটা সমস্যা সেটা হলো ওখানকার স্থানীয়রা স্থানীয় জায়গায় ব্যবসা করার এরকম একটা বিষয় বা স্থানীয় জায়গায় বিষয়গুলি আছে। তো আমরা যেটা চেষ্টা করছি সামাজিকভাবে সবাইকে উদ্বুদ্ধ করার মাধ্যমে, স্থানীয় পর্যায়ে লোকজনকে বোঝানোর মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠানগুলো যদি তারা এখান থেকে শিফট করে নিয়ে আসে, একটা সরকার যে সমস্ত জায়গা নির্ধারণ করেছে সেখানে তারা অলরেডি কিছু কিছু চলে গেছে আপনারা জানেন, তাহলে হয়তো আমার মনে হয় এই যে ঝুঁকিটা, মাত্রাটা কমে আসবে। তবে আমি যেটা মনে করি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সব কিছু সমাধান করা যাবে না। সামাজিক সচেতনতা, যে স্থানে আপনার কেমিক্যাল গোডাউন গড়ে উঠছে বা একটা অবৈধ স্থাপনা গড়ে উঠছে, ওখানকার যে স্থানীয় জনগণ বিভিন্ন পর্যায়ে যারা কাজ করেন তারাও যদি সচেতন হন এবং যথাযথভাবে আমাদেরকে নোটিফাই করেন বা আইনের কাছে যান, আমার মনে হয় এই ধরনের প্রবণতা বন্ধ হয়ে আসবে।